অবশেষে আমরা এসে পৌঁছালাম মন্দিরের সামনে। ২০-২৫ মিনিটের জার্নি, প্রায় ১ ঘন্টা মতন লেগে গেল আমাদের মন্দিরের সামনে পৌঁছাতে। আর এই দেখুন, মন্দিরের সামনেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তবে দুঃখের বিষয়, মন্দির বন্ধ হয়ে গেছে, মেন গেট খোলা রয়েছে। আপনি ইচ্ছা করলে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই পারেন। তবে চলুন ভেতরে ঢুকে না হয় দেখা যাবে। দেখুন মেন গেটটা আটকে রেখেছে। তবে কালকে এখানে কোনো বিশেষ ফাংশন হয়েছিল, সেই জন্য এখানে অনেক চেয়ারপত্র রাখা ছিল। তবে ভেতরে ঢোকার জন্য আরেকটা রাস্তা রয়েছে। অবশেষে সুযোগ পেলাম মন্দিরে ঢোকার। মেন গেট বন্ধ থাকলেও আশেপাশে অনেক দেবদেবী ছিল, তাদের ছবি দেখছিলাম। মন্দিরের দরজা বন্ধ থাকলেও মন্দিরের সামনে কিছু প্রসাদ রাখা ছিল, আমরা ওখান থেকেই প্রসাদ পেয়েছিলাম। এখানে চলছে আমার ছানার ফটোশ্যুট সেরে আমরা চলে গেছিলাম খাবারের সন্ধানে। মন্দিরে আসার পথে দেখছিলাম অনেক নার্সারি রয়েছে আশেপাশে এবং সেখানে ফুলও বিক্রি হচ্ছে। খেতে বসে আমার ছানা আবদার করেছিল একটা ফুলের জন্য, তাই খাওয়া সেরে আমরা সোজা চলে গেছিলাম ওই ফুলের দোকানে। কত রকমের কত রঙের ফুল, তবে এই ভিতরটায় প্রচণ্ড ঠান্ডা ছিল। মুহূর্তের মধ্যেই আমাদের নাক জ্বালা করতে শুরু করেছিল। ভয় পাচ্ছিলাম আমার ছানার জন্য, ওর না আবার ঠান্ডা লেগে যায় এই গরম থেকে এসে এই ঠান্ডা। তবে এই সুন্দর ফুলগুলো দেখে কিছুতেই বেড়াতে ইচ্ছা করছিল না। একটু ক্যামেরাবন্দি করছিলাম যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখুন জানা অজানা কত রকমের ফুল, মনে হচ্ছে সদ্য যেন গাছ থেকে কেটে এনে এখানটায় রাখা রয়েছে, সেরকম সতেজ আর সেরকম তাদের গন্ধ, মিলেমিশে সব একাকার। দেখুন কি অপূর্ব রূপ, তাই না? কিছুক্ষণের মধ্যেই আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। কর্তামশাই ফুলের দাম চোকাচ্ছিল, আমি আর আমার ছানা এখানে বসে অপেক্ষা করছিলাম। অবশেষে পেল আমার ছানা তার উপহার, ভারী মজা পেয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আশেপাশে যেই ফুলের দোকানগুলো ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন সব দোকানের পাশেই ফুল সাজানো ছিল, তবে ওই দোকানটা অত্যাধিক ঠান্ডা ছিল। তবে সিঙ্গাপুরের তুলনায় মালয়েশিয়া কিন্তু অনেকটাই গরম। ম্যাক্সিমাম দোকানে ফুলের বুকেই বিক্রি হচ্ছিল, তবে ওই দোকানটায় ফুল আর গাছ সব বিক্রি হচ্ছিল। ওখান থেকে আমরা একটা গোলাপের গাছও নিয়েছি আমার ছানার জন্য। এই দোকানটা একটু ঘুরিয়ে দেখালাম। দেখুন এখানে কিন্তু এসিরও সেরকম ব্যবস্থা নেই, তবে একটু ছায়ার জন্য ঠান্ডাটা ছিল। তবে চলুন ফুলের বাগান অনেকটা ঘুরলাম। আমার ছানা তো ভারী খুশি, ওকে কিছুতেই বের করতে পারছিলাম না এই বাগানটার থেকে। কেটে আনা ফুলের বাগান, ভারী সুন্দর। যত বলছি বাবা চলো অন্য জায়গায় যাব, ওইখানটাতেই আটকে গেছিল। বেশ অনেকক্ষণ ছিলাম। এই দোকানটা অত ঠান্ডা ছিল না, তবে এই দোকানটাতে টিউলিপের অনেক ভ্যারাইটি ছিল। কিছুক্ষণ ছবি তুলতেই দোকান থেকে বারণ করা হলো এখানে ভিডিও করতে না, তাই আপনাদের সঙ্গে ওই টিউলিপগুলো শেয়ার করতে পারলাম না। তবে ছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম অন্য কোনো মার্কেটে যাব বলে। তবে চলুন সেখানে গিয়ে না হয় আবার দেখাবে আপনাদের সাথে।